বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে এবং তার পরিবারের সকল সদস্যকে বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার কারো সাথে দীর্ঘ সময় সম্পর্ক রয়েছে। সে ব্যক্তি আপনার সাথে সম্পর্ক রাখবে কিন্তু কোনো মতে আপনাকে বিয়ে করবে না। আবার সে বিয়ে করতে চাইলে তার পরিবার রাজি না। আপনারা চাইলে এই আমলের দ্বারা আপনার পছন্দের কোনো ছেলেকে এবং তার পরিবারের প্রত্যেকটি সদস্যকে, এমনকি পছন্দের কোনো মেয়েকে এবং তার পরিবারের প্রত্যেকটি সদস্যকে, আপনার পছন্দের কোনো ব্যক্তিকে যাকে আপনি বিয়ে করতে চান অথবা যাকে আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন সে বারবার প্রত্যাখ্যান করেছে, অথবা দেখা গিয়েছে আপনি কাউকে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছেন, ভয় পাচ্ছেন যে কোনো মতে যদি অস্বীকার করে বা রাজি না হয়, এমন ব্যক্তির ক্ষেত্রে সহ এক কথায় যাকে বিয়ে করা যায় রয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রে এই আমলটি যদি একবারের জন্য সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন, এমন রেজাল্ট পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। দেখা গিয়েছে একটি ছেলের সাথে আপনার দীর্ঘ সময় সম্পর্ক রয়েছে, দেখা গেছে ওই ছেলে আপনার সাথে সম্পর্ক রাখবে কিন্তু কোনো মতেই বিয়ে করবে না, অথবা দেখা গেছে যে ওই ছেলে বিয়ে করতে চাইলেও তার পরিবারের সদস্যরা বাধা দিচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো মেয়ের সাথে আপনার দীর্ঘ সময় সম্পর্ক রয়েছে, ওই মেয়েটি বিয়ে করতে চাচ্ছে না অথবা তার পরিবার রাজি হচ্ছে না, এমনকি আপনি কাউকে অনেকবার বিয়ের প্রস্তাব দিয়েছেন, আপনার পরিবারের মানুষজন দিয়েছে, দেখা গেছে তার পরিবার এবং সে কোনো মতে আপনাকে বিয়ে করবে না, সাফ সাফ জানিয়ে দিয়েছে। অথবা আপনি কাউকে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে যাচ্ছেন বা আপনার পরিবার সদস্যকে পাঠাচ্ছেন, এমন ব্যক্তির ক্ষেত্রেও যদি আপনি আগে থেকেই আমল করে রাখেন তাহলে মুহূর্তের মধ্যেই তার পরিবার এবং সে এমনভাবে রাজি হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আবার দেখা যায় আপনারা অনেকেই রয়েছেন বিশেষ কোনো ব্যক্তিকে বিয়ে করার জন্য অনেক দিন ধরে ঘুরছেন তার পেছনে, অথবা দেখা গেছে মনে মনে চিন্তা করছেন এমন ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য আপনারা এই আমলটি করতে পারবেন। ঠিক যখনই আপনারা এই আমলটিকে সঠিক নিয়মে প্রয়োগ করবেন, এই আমলটি করার সাথে সাথে এই তালসামের খাদেমগণ যাদের উদ্দেশ্য করে আমল করবেন তাদের মস্তিষ্ক, তাদের কল্ব এবং তাদের মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি করে দিবে, তারা আপনার সকল খারাপ দিক ভুলে যাবে, আপনাকে এমনভাবে ভালো লাগতে শুরু করবে, তাদের কাছে মনে হবে তাদের মেয়ের জন্য, তাদের ছেলের জন্য অথবা তাদের নিজেদের জন্য আপনার চাইতে উত্তম পাত্র আর হতে পারে না। আপনি যখনই আমলটি কমপ্লিট করবেন তারপরে থেকে তারা যত ছেলে দেখুক, এমনকি সে নিজে যত ছেলে দেখুক, যত মেয়ে দেখুক, তাদের পরিবারের কারো চোখে অন্য কাউকে ভালো লাগবে না। আপনার প্রতি এমন আকর্ষণ, এমন তীব্র তাড়না, ভালোবাসা, স্নেহ, মমতা সৃষ্টি করে দিবে, আপনার দিকগুলোকে এমনভাবে ভালো করে দিবে, তাদের কাছে মনে হতে থাকবে এই তালসামের খাদেমগণ তাদের প্রত্যেকের সাথে এমন এমন অবস্থা করবে যে তারা অন্য কাউকে আর চিন্তা করতে পারবে না। এক কথায় বলতে পারি, যার জন্য আমল করবেন ওই ব্যক্তি এই জীবনে যতদিন বাঁচবে, যত ছেলেকেই দেখুক, সে দেখুক আর তার পরিবার দেখুক, আপনি ছাড়া তাদের চোখে কাউকেই ভালো লাগবে না। শুধু আপনাদেরকে আমলটি সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। এই আমলটিকে চাইলে আপনারা 4টি নিয়মে করতে পারেন, আমি প্রতিটি নিয়মই তুলে ধরবেন ইনশাআল্লাহ। যার জন্য যে নিয়ম সহজ হয় আপনারা সেই নিয়মেই আমলটি করবেন। এই আমলের কার্যকারিতা দেখে আপনারা আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ। আপনারা দেখবেন যে আপনাদের পরিবার, আশেপাশে, সমাজে একটু লক্ষ্য করে যে এমনও হয়েছে যাকে কিছুদিন আগে একজন মেয়ে পছন্দই করতো না, দেখতেই পারতো না, তার পরিবারের সদস্যরা সহ্য করতে পারতো না, অথচ তার সাথে তার বিয়ে হয়ে গিয়েছে। আবার এমন রয়েছে পরিবারের সদস্যরা ওই মেয়েকে কোনো মতেই বিয়ে দিতে রাজি না, ওই ছেলেকে পছন্দই করে না, এবং পরিবারের সদস্যরা কোনো মতেই তারা যাই হোক না কেন ওই মেয়েকে মেনে নেবে না অথবা ওই ছেলেকে মেনে নেবে না, অথচ শেষ পর্যন্ত কিন্তু মুহূর্তের মধ্যে তারা রাজি হয়ে গিয়েছে। এটা কিন্তু আপনা আপনি ঘটেনি, ওই ব্যক্তি গোপনে অবশ্যই আমল তদবির করেছে। তাছাড়া কখনোই হঠাৎ করে কোনো মানুষ পরিবর্তন হবে না, হঠাৎ করেই কাউকে বিয়েতে রাজি হবে না। যাকে চাচ্ছে না হঠাৎ করে কিভাবে পরিবর্তন হয়? একমাত্র আমল তদবিরের মাধ্যমেই এটি সম্ভব। অতএব হচ্ছে আপনারা বিশেষ কাউকে পাওয়ার জন্য, যাকে ছাড়া বাঁচবেন না, সারা জীবনের জন্য পেতে চান, সহি নিয়তে আমল করবেন, তবে অন্যায় উদ্দেশ্য নিয়ে, খারাপ উদ্দেশ্য নিয়ে আমল করা থেকে দয়া করে বিরত থাকবেন। অতএব হচ্ছে যে সকল ভাই বোনেরা মনের মানুষকে পেতে চান এবং পরিবারের প্রত্যেকটা সদস্য যেন এটি মেনে নেয় সেটা আপনারা চান, তারা জীবনে একবার হলেও এই আমলটি সঠিক নিয়মে প্রয়োগ করে দেখবেন। তবে আমল করার ক্ষেত্রে আপনারা প্রথমেই যে কাজটি করবেন, অবশ্যই সারফুল মার এবং তাহসিন করে আমল করবেন। তবে তার আগে একটি কাজ করে নেবেন, সেটি হচ্ছে আমল করার জন্য অবশ্যই আপনারা একটি নির্জন জায়গা বেছে নেবেন।
অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন। ঘরে আমল করলে অবশ্যই ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবল মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যাদের উদ্দেশ্য করে আমল করছেন তাদের চেহারার কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তাআলার উপর সম্পূর্ণ ভরসা করে এবং এই তাওসামের খাদেমদের উপর পূর্ণ বিশ্বাস রেখে যে তারা আপনার কাজ করে দিবে, তারপরে আমল করবেন। তবে এই সব কিছু এত কিছু মেনে আমল যদি করতে না পারেন, আপনার যে হালাত রয়েছে, যে অবস্থা রয়েছে, সেই অবস্থায় আমল করলেও চলবে। কারণ তাওসামের খাদেমরা বুঝতে পারবে যে আপনার এই হালাত নেই, ওই অবস্থায় আমল করতে পারবেন না। যে অবস্থায় পারেন সেই অবস্থায় আমল করলেও ইনশাআল্লাহ কার্যকারিতা লাভ করবেন। তবে আমল করার শুরুতে অবশ্যই সারফুল উম্মাহ এবং তাহসিন করে নিতে হবে। এই সারফুল উম্মাহ তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মাহ এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। কারণ আপনারা এর আগেও আমল করেছেন, শায়েখদের কাছে গিয়েছেন, কেন রেজাল্ট পাননি? আপনি হয় আমল করার আগে সারফুল উম্মাহ তাহসিন করেননি, অথবা যে শায়েখদের কাছ থেকে আমল তদবির নিয়েছেন তাদের সারফুল উম্মাহ তাহসিন জানা নেই। এটি কিন্তু সাধারণ কিছু না, লাখের 2-1 শায়েখ সারফুল উম্মাহ তাহসিন জানেন। তবে যারা সর্বোচ্চ পর্যায়ে শায়েখ, আপনারা সারফুল উম্মাহ তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই আমলটিকে আপনারা শুক্রবার জুমার নামাজের পরে করতে পারবেন, অথবা আসর নামাজের পরে করতে পারবেন, এবং সোমবার করতে চাইলে এই আমলটিকে সকাল 10টা 5 মিনিটে করতে পারবেন, 3টা 16 মিনিটে করতে পারবেন, রাত 8টা 9 মিনিটেও করতে পারবেন। আপনি বুধবার আমলটি করতে চাইলে আপনি সকাল 9টা 13 মিনিটে করতে পারবেন, আপনার 3টা 12 মিনিটে করতে পারবেন, এমনকি 10টা 16 মিনিটেও, রাত 10টা 16 মিনিটে আমল করতে পারবেন। তবে এই বিয়েতে রাজি করার জন্য সপরিবারে এর উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায়। আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন, তাহলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায়। আশা করি আপনারা ওই সময় চাইলে আমলটি করতে পারেন। তবে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যা দেখে আপনারা আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমার 2টি চ্যানেল রয়েছে, 2টি চ্যানেলের ভিতরে প্রায় 3000-এর উপর আমল পেয়ে যাবেন। চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন। আর আপনারা এই যে আমলটি বর্ণনা করছি, আপনারা প্রত্যেকেই জানেন বিশ্বের প্রতিটা দেশে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা এবং ইন্ডিয়ান বাঙালি ভাই বোনেরা রয়েছেন। এই আমলটিকে এর আগেও প্রায় বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, স্পেন, সুইডেন, সৌদি আরব, দুবাই সহ 124টি দেশে বাঙালি ভাই বোনেরা এই আমলটি করে এত চমৎকার রেজাল্ট পেয়েছেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না। তারা ওই দেশে বসবাস করেন এবং তারা এই আমল করে এত চমৎকার রেজাল্ট পেয়েছেন যা দেখে আপনারা আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ, এবং আপনারা যদি আমল করেন অনুরূপ ফলাফল পাবেন। তবে আমার সবচাইতে বেশি মনে পড়ছে আমার একজন ভাইয়ের কথা। এই আমেরিকার ভাইটি, তিনি সৌদি আরবের একটি মেয়েকে খুব বেশি পছন্দ করেন। তিনি আমাদের বাংলাদেশি ভাই কিন্তু আমেরিকাতে থাকেন। দেখা গিয়েছে ওই মেয়ের জন্য এমন দেওয়ানা হয়েছিলেন, এমন পাগল পারা হয়েছিলেন যে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে যখন সফলতা পাননি, এই আমল দ্বারা তিনি শেষ পর্যন্ত কার্যকারিতা পেয়েছেন। এমনকি ফ্রান্সের একজন বোন রয়েছেন এবং ফ্রান্সে বাংলাদেশি একজন ভাই ছিলেন। এই মেয়েটি ওই ছেলেটিকে এমন বেশি ভালোবাসতেন, এমন বেশি পছন্দ করতেন, তার জন্য সবকিছু করতে পারতেন, তার জন্য এমন পাগল পারা হয়েছিলেন, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন, যখন কোনো ফলাফল পাননি, শেষ পর্যন্ত এই আমলের দ্বারা এত চমৎকার রেজাল্ট পেয়েছেন, শেষ পর্যন্ত তিনি তাকে বিয়ে করেছেন এবং এখনো তারা স্বামী স্ত্রী বসবাস করছেন, তাদের একটি ছেলেও হয়েছে। তিনি প্রায় আমার সাথে যোগাযোগ করেন, আমার খোঁজ খবর রাখেন। আপনারা যারাই পছন্দের মানুষকে সারা জীবনের জন্য পেতে চান, জীবনে একবারের জন্য এই আমল আমি যেভাবে বলবো করে দেখেন। এই আমলের কার্যকারিতা দেখে ইনশাআল্লাহ যদি সঠিকভাবে করতে পারেন, এত আশ্চর্য হবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটিকে হুবহুব আমি যেভাবে লিখেছি সেভাবে একটি সাদা কাগজের মধ্যে লিখতে হবে। লিখার পরে এই তালসামের চারপাশে গুল করে আপনাকে তাওকিল লিখতে হবে। এখন অনেকেই রয়েছেন আরবিতে তাওকিল লিখতে পারেন না, বাংলায় লিখতে চান, কোনো সমস্যা নেই, বাংলাতেই লিখবেন। এইভাবে এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে, উত্তেজিত করতে, পাগলপাড়া করতে, দেওয়ানা করতে, বিয়েতে রাজি করতে এবং আমার কাছে নিয়ে আসতে অমুককে এবং তার পরিবারকে এক্ষুনি জলদি তাড়াতাড়ি
আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি আপনি মনে করেন এই কথাগুলোকে আপনি আরবিতে লিখবেন, তাহলে লিখবেন তাওয়াক্কালু খুদ্দামা হাদাত তালসাম বিজালবি ওয়া তাইজি ওয়া শারাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ওয়ালিজদি আজলিন নিকাই ওয়াল ফিরাশি আরুহা আরুহা আলাজারু আলাজারু ওয়া সাত ওয়া সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনার যখন এইভাবে লিখা শেষ হয়ে যাবে তখন আপনি পবিত্র কোরআনে চলে আসবেন। আপনি পবিত্র কোরআনে এসে আপনারা প্রত্যেকেই জানেন এই সূরার আমল এর আগেও দিয়েছি, আপনারা প্রত্যেকেই সূরা সম্পর্কে অবগত রয়েছেন। আপনারা শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, তারপরে ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। যখন ওয়ালাহুম আযাবুল হারিকে যখন পৌঁছাবেন তখন আপনি বলবেন, বাংলায় যদি বলেন তাহলে বলবেন এভাবেই পড়ুক অমুকের ছেলে অমুক এবং তার পরিবারের প্রত্যেকটি সদস্য, অথবা অমুকের মেয়ে অমুক এবং তার পরিবারের প্রত্যেকটি সদস্যের মন মস্তিষ্ক কল্প প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এবং এমন আকৃষ্ট হোক যাতে দ্রুত আমার সাথে বিয়ে দিতে রাজি হয়, এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিক। আর আপনারা যদি এই কথাগুলোকেই আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদারিকাই হারাকু কালবা ও ফারজা ও লুব্বা ও শাহওয়াতা লিআজদিন নিকাই ওয়াল ফিরাশি আরুহা আরুহা আলাজারু আলাজারু সাত ওয়া সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনাদের যখন এইভাবে কথা বলা শেষ হয়ে যাবে আবার সূরাটি পাঠ করা শুরু করবেন, তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না, শুধু ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। তারপর আবার তাওকিল বলবেন, এইভাবে সূরাটিকে তাওকিল সহ 41 বার পাঠ করবেন অথবা 45 বার। এরপরে যে কথা পাঠ করলে রুহানি জগতের সকল খাদেম আপনার কাজ করে দিতে বাধ্য হবে, কারণ আপনাদের অনেক আগেও বলেছি যে আল্লাহ তাআলা বেশ কিছু এমন কথা রয়েছে যার দ্বারা জিন জাতি, ফেরেশতা জাতি, রোহানি জগৎ, সুফলি জগৎ, উলফি জগৎ, বারহাতি জগৎ সকল খাদেম বেঁধে রেখেছেন। আর সেটি এমন একটি কথা, এই আজিমাত বারহাতিয়া পাঠ করার সাথে সাথে রোহানি জগতের সকলের দায়িত্ব হয়ে যাবে আপনার ওই কাজ করে দেওয়া। আপনি শুধু কাজটি করবেন আর রোহানি জগৎ থেকে এমন কিছু পেয়ে যাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। যারা পাঠ করতে পারবেন না তারা আমার মুখ থেকে শুনবেন, আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। বারহাতিয়াতিন বারহাতিয়াতিন কারিরিন কারিরিন তাতলিহিন তাতলিহিন তুরানিন তুরানিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তারকাবিন তারকাবিন বারহাসিন বারহাসিন গালমাসিন গালমাসিন খতিরিন খতিরিন কালনাহুদিন কালনাহুদিন বারশানিন বারশারিন কাদহিরিন কাদহিরিন নামুশালাকিন নামুশালাকিন বারহায়ুলা বারহায়ুলা বাশকাইলাকিন বাশকাইলাকিন কাদমাদিন কাদমাদিন আনগালালাতিন আনগালালাতিন কাবারাতিন কাবারাতিন গায়াহা গায়াহা কাইদাহুলা কাইদাহুলা শামখাহিরিন 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 শামহাইরিন শামহাইরিন বিকাতাওনাইহিন বিকাতাওনাইহিন বাশারিসিন বাশারিসিন তোনাসিন তোনাসিন শামখাবারুকিন শামখাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াগাতাশি বিলাত শাক শাক ভিদিন আমবিলিন জালদামিন মাহাজামা হালমাজিন ওয়ারদাবিহিন মাহফাইদিন বিইদ্দাতিকা ইল্লা মা আখাযতা সামআহুম ওয়া বাসারহুম সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আপনারা হচ্ছে এই আজিমাত দিহিরুশিয়াকে, আজিমাত বারহাটিয়াকে আপনারা আমার মুখ থেকেই শুনেন আর নিজেরাই পাঠ করেন, 7 বার পাঠ করবেন অথবা শুনবেন, কলসামটি আপনার সামনেই থাকবে। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন তখন আমি বুঝতে পারবো আপনি কোন স্তরের মানুষ। আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরের ইজাজত পাবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের যাদের পছন্দের মানুষ এবং তার পরিবার দূরে রয়েছে তারা যে কাজটি করবেন সেটা বলে দিচ্ছি। তারা হচ্ছে আপনারা এই তলসামটিকে মাদুলিতে ভরে উঁচু কোনো গাছে ঝুলিয়ে দিবেন যাতে বাতাসে নড়াচড়া করে। আর যদি এটি সম্ভব না হয় নদী অথবা সমুদ্র অথবা বড় কোনো পুকুরের মধ্যে এই তালসামটিকে ফেলে দিবেন। আর যদি সে আপনার কাছাকাছি থাকে তার চলাচলের রাস্তায় এবং তাদের পরিবারের চলাচলের রাস্তায় এটাকে পুঁতে দিবেন। আর যদি এর চাইতে সম্ভব হয় যে এই তালসামের উপরে মিষ্টি জাতীয় জিনিস রেখে ওই মিষ্টি আপনি কোনো মতে তার পরিবার সদস্যদের খাওয়াতে পারেন, অর্থাৎ কিছু সময় আপনি তালসামের উপরে হচ্ছে মিষ্টিগুলো রেখে দিবেন। যদি মনে করেন এটা জাফরানকারীদের লিখলে লেখাগুলো উঠে যাবে, বোঝা যাবে না, মিষ্টির ক্ষেত্রে সেই মিষ্টি যদি কোনো মতেই হচ্ছে আপনি এই তালসামের উপরে মিষ্টি রেখে তার পরিবারের প্রত্যেকটি সদস্য এবং তাকে যদি একবারের জন্য খাওয়াতে পারেন তাহলে ওই ব্যক্তি এই জীবনে আপনি ছাড়া আর কাউকে বিয়ে করবে না। শুধুমাত্র আপনারা 4টি নিয়ম বললাম এর মধ্যে আপনারা যে নিয়ম পারেন
যে নিয়ম আপনাদের জন্য সহজ হয় সেই নিয়মে যদি করতে পারেন, একটি নিয়ম যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আর সঠিকভাবে আমল করতে পারেন, যার জন্য আমল করবেন তার এবং তার পরিবার এই জীবনে বেঁচে থাকতে তাকে আর কারোর সাথে বিয়ে দিবে না, সেও কাউকে বিয়ে করবে না, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।